দেখো, প্রথমেই হচ্ছে এখানে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। তারপর সেই পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, কিছুটা গরম মশলা যেরকম এলাচ, দারচিনি, জিরে সমস্ত কিছু দিয়ে দিলাম, পেস্ট করে নেব। তারপর ম্যারিনেট করা লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাটনটা তারপর আমি ভালো মতো একটু মেখে নেব। কারণ হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখলে যে সমস্ত জুসি ফ্লেভারগুলো আছে সেটা মাটনের মধ্যে পাওয়া যায়। তারপর আমি কিছুটা আলু, কয়েক টুকরো আলু সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুধুমাত্র কোনো কিছু ফোড়ন ছাড়াই শুধুমাত্র মাটনটাকে বসাবো, কারণ আমি কোনো কিছু ফোড়ন দিতে ভালোবাসি না। তারপর যে মাটনটা ম্যারিনেট করা ছিল সেই মাটনটা বসিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু যে এক্সট্রা পেঁয়াজের জল আছে সেটা ছেড়ে দেবে। আর সেটা ছেড়ে দিলেই আমাদের মাটনটাকে হালকা আঁচে ভালো মতো কষিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পেঁয়াজের রসটা মজে গিয়ে একেবারে সর্ষের তেল, মানে যেই তেলটা আমরা প্রথমেই দিয়েছিলাম কোনো কিছু ফোড়ন দেওয়ার আগে, ওই তেলটা যতক্ষণ না ভেসে ওঠে। তারপর যখনই দেখতে পাওয়া যাবে যে পেঁয়াজের রসটা শুকিয়ে তেলটা দেখা যাচ্ছে, তখন কিন্তু সেই মাটনটার মধ্যে যে আমরা পেস্টটা করে রেখেছিলাম, যেটা আমাদের অ্যাকচুয়াল মশলা, সেই মশলাটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরও খুব ভালো মতো নাড়াচাড়া করব। এটার মধ্যে আমি এক্সট্রা করে কোনো লবণ হলুদ দেবো না, কারণ আমি প্রথমে মাংসর মধ্যে ম্যারিনেট করার সময় লবণ, হলুদ, সর্ষের তেল সমস্ত কিছুই দিয়েছিলাম। সেই জন্য ভালো মতো তারপর সেটাকে নাড়াচাড়া করতে থাকবো। খুব সুন্দর করে নাড়াচাড়া করার পর মাটনের যে চর্বি বা ফ্যাটগুলো আগে থেকে রাখা ছিল সেটা আমি দিলাম। প্রথমেই সেটা দিয়ে দিতে কখনোই হয় না, অনেকেই এটা জানো না বা অনেকেই জানো, অনেকেই দিয়ে থাকো, কিন্তু আমি বেসিক্যালি দেই না, কারণ দিলে আমার মনে হয় চর্বিগুলো গলে যায় এবং মাটনটা পরে আমাদের মুখে লেগে যেতে পারে। তারপর সেটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ঠিক ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাটন থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপর যখন তেল ছেড়ে দিতে থাকবে তখন মাটনটাকে ভালো মতো আবার আরও ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আবারও না ভালো মতো তেলটা একদম ফুটে ফুটে উঠছে। যখন দেখা যাবে একদম তেল ছেড়ে দিয়ে